हेलो बंधुरा कुकिंग शेयर चैनले स्वागत। आज के आमी बानाबो बाटार गार्लिक एग रेसिपि। এই রেসিপিটি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক। এখানে আমি তিনটে লাল ডিম নিয়েছি এবং ডিমগুলোকে একে একে করে একটা বাটির মধ্যে ফাটিয়ে নেব। ডিমগুলো ফাটানো হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী সল্ট, হাফ টিস্পুন ব্ল্যাক পেপার, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, এবার একটা রসুন নিয়ে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। কেটে ওই ডিমের মধ্যে দেব। এবার ধনে পাতা নিয়ে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। যেহেতু এটা বাটার গার্লিক এগ রেসিপি, তাই এই ডিমের মধ্যে গার্লিকটা দিলে খুব টেস্টি হয়। এবার কাটা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে চপড করে রাখা গার্লিক আর কোরিয়েন্ডার লিভস দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। অপরদিকে গ্যাস অন করে গ্যাসটাকে লো ফ্লেমে রাখছি এবং কড়াই গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার। বাটারটাকে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মিক্সড করে রাখা ডিমের গোলাটা। এইভাবে হাতার সাহায্যে ডিমগুলোকে এক সেট করে গুছিয়ে নেব। অপরটাকেও এভাবে ডিমগুলোকে গুছিয়ে নিচ্ছি। এবার ডিমগুলোকে এক সাইড করে নিচ্ছি এবং সেগুলোকে ভালোভাবে নেড়ে বড় বড় করে পিস কেটে নিচ্ছি এবং ডিমটাকে ডিপ ফ্রাই করছি না, হাফ ফ্রাই করে নেব, তাহলে খেতে খুব টেস্টি হয়। একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি ডিমের ফ্রাইগুলো। এরপর সে একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার। যারা বাটার খেতে পছন্দ করেন না, তাহলে 1 টেবিল স্পুন বদলে হাফ টেবিল স্পুন বাটার, হাফ টেবিল স্পুন অয়েল দেওয়া যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি চপড করে রাখা গার্লিক। এবার দিচ্ছি হাফ টিস্পুন মতো ব্ল্যাক পেপার, হাফ টিস্পুন মতো চিলি ফ্লেক্স দিয়ে 1 মিনিট ফ্রাই করে নেব। এখানে গ্যাসটাকে লো ফ্লেমে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি চপড করে রাখা কোরিয়েন্ডার লিভস দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে আবার 1 মিনিট মতো নেড়ে নেব।
নেড়ে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ মিল্ক। মিল্কটা আগে থেকে গরম করে রাখা ছিল। এবার ভালোভাবে মিক্সড করতে থাকবো আর গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখছি। অল্প একটু সল্ট দিয়ে দিচ্ছি এবং যখন গ্রেভিটা ঘন হয়ে আসবে তখন ডিমের ফ্রাইগুলো দিয়ে দেব। দিয়ে নেড়ে নিলেই 1 মিনিটের মতো নেড়ে নিলেই রেডি বাটার গার্লিক এগ রেসিপি। এই রেসিপিটি কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানাবেন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন। এর পরের ভিডিও আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।